ত্রিপুরা সরকারি চারুকলা মহাবিদ্যালয়ে সরস্বতী প্রতিমাকে ঘিরে বিতর্ক। কার্যত দেবীকে স্বল্প বস্ত্র পরানোর অভিযোগ, অন্যান্য সাধারণের অভিযোগের ভিত্তিতে এবিভিপির বিরোধিতা। শেষ পর্যন্ত ঘটের কাপড় পরিয়ে সরস্বতী প্রতিমার আবক্ষ ঢাকা হলো, তাতে বিতর্ক থামলো। গতানুগতিক মূর্তিপাড়ায় যে প্রতিমা তৈরি হয় সেই আকার আদলের একটু ভিন্ন, শিল্পীদের ভাষায় স্কাল্পচার। তবে প্রতিমার অপরূপ রূপে মুগ্ধ হওয়া ছাড়া উপায়ন্তর নেই। এর মধ্যে এই প্রতিমাকে স্বল্প বস্ত্র পরানোর বিতর্ক সৃষ্টি। এতক্ষণ দেওয়া হলো ত্রিপুরা সরকারি অঙ্কন ও চারুকলা মহাবিদ্যালয়ের দেবী সরস্বতী প্রতিমার বিবরণ। যেহেতু দেবী প্রতিমাকে স্বল্প বস্ত্র পরানোর অভিযোগ উঠেছে, তাতেই একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই বিতর্কিত খবরের ভিত্তিতে সরস্বতী পুজোর দিনে ত্রিপুরা সরকারি চারুকলা মহাবিদ্যালয়ে ছুটে আসেন সংশ্লিষ্ট এবিভিপি নেতৃত্ব এবং এই ঘটনার নেতৃত্ব তীব্র প্রতিবাদ করেন। এতটাই মডার্ন আমাদের আর্ট কলেজ এতটাই মডার্ন হয়ে গেছে যে আমাদের মা সরস্বতীকে খুবই খারাপভাবে একটা ওরা প্রদর্শন করেছে। তো ওইটার বিরোধ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করেছি এবং সম্পূর্ণভাবে আমরা এখানে এসে এবং ওদের এই বিরোধ করার পর ওইখানে আর্ট কলেজের যারা ছাত্রছাত্রীরা ছিল তারা বুঝতে পেরেছে এবং আমাদের সাথে সহমত হয়েছে। তারপর তারা মা সরস্বতীকে শাড়ি পরিয়েছে। তো এতটুকুই। তো আমাদের খুব খারাপ লেগেছে যে আর্ট কলেজের যে কর্তৃপক্ষরা ছিল ওরা এই ছোট একটা জিনিস ওরা নজর দেয়নি। তো খুব খারাপ লেগেছে, এই মানসিকতাটা ওদের মধ্যে রয়ে গেছে এখনও। তো এই খারাপ মানসিকতাটা যেন আগামী দিন না থাকে এবং ত্রিপুরা রাজ্যে বা দেশের মধ্যে কোনো জায়গাতে না থাকে, তার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটার বিরোধ করে। পরবর্তীতে মহাবিদ্যালয়ে আসেন অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য এবং যেহেতু বিতর্ক উঠেছে সেহেতু বিষয়টি ঠিক হয়নি বলে জানিয়ে এমনটা ভবিষ্যতে আর হবে না বলেও অধ্যক্ষ জানিয়েছেন এবং কাউকে আঘাত দেওয়ার ইচ্ছা ত্রিপুরা সরকারি অঙ্কন চারুকলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষের নেই বলেও অধ্যাপক অভিজিৎ ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন। ना उन्होंने अभियोग किया है, लेकिन हम तो बोल रहे हैं कि बहुत सारे टेंपल में इंडिया में इस तरह का मूर्ति है और ये स्कल्पचर हम लोग फॉलो किया है। लेकिन इसे लेकर अगर कोई ऑब्जेक्शन है वो हम लोग ये डिसीजन लेंगे और रिमूव कर देंगे और अगले साल अगर ये सब नहीं हो इस बारे में हम लोग एवर रहेंगे। আপনার কি মনে হচ্ছে এরকম মূর্তি কি হওয়াটা উচিত না উচিত না? না, যেটা হয়েছে সেটা আমি বলছি প্রথমে যে যেটা হয়েছে আমরা এই ধরনের কিছু ফলো করেছি এবং এটা আমরা সবাই দেখছি এরকম ধরনের আছে। এখন যখন এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছে তখন আমাদেরও মনে হচ্ছে যে না, এটা হওয়া উচিত নয়। আমরা পরবর্তী সময় এটা মাথায় রাখবো যাতে এরকম কিছু না হয়, কারণ আমরা কখনো চাই না যে এমন ধরনের কিছু কেউ হার্ট হোক বা এরকম কিছু, কারণ আমাদের এটা একটা ইনস্টিটিউশন, আমরা কখনো চাই না এরকম ধরনের কোনো কিছু। মূর্তি যখন তৈরি হচ্ছিল তখন কি আপনারা দেখেন? হ্যাঁ, মূর্তি যখন তৈরি হচ্ছিল তখন আমরা দেখেছি। আমি তো বারবারই বলছি এটা যে আমরা একটা নির্দিষ্ট কিছু প্যাটার্নকে আমরা ফলো করেছিলাম। এই ধরনের মূর্তি আপনারা মানে নেট খুললেও দেখতে পারবেন যে ভারতবর্ষের প্রচুর মূর্তির গায়ের মধ্যে এই ধরনের মূর্তির প্যাটার্ন আছে। না, সরস্বতী মা না, সব মূর্তি নিয়ে আছে। আমরা বলছি যে সেই প্যাটার্নটাকে আমরা ফলো করেছি, তো সেটা নিয়ে আমি কন্ট্রাক্ট। তবে সংশ্লিষ্ট সরস্বতী প্রতিমার গায়ে ঘটের কাপড় পরিয়ে আচ্ছাদিত করে দেওয়ায় আপাতত প্রশমিত হলেও থামেনি। পরবর্তীতে প্রতিবাদে নামে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। উভয় সংগঠনের সমর্থকরা গিয়ে ত্রিপুরা সরকারি অঙ্কন ও চারুকলা মহাবিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে এই প্রতিমা বিসর্জন দিয়ে বিতর্ক থামানোর চেষ্টা। বজরং দল সেখানে রাম রাজ্য প্রতিষ্ঠা হতে চলছে, সেই রাম রাজ্যের মধ্যে কোনোভাবে বজরং দল দেবদেবীদের অপমান, হিন্দু ধর্মের অপমান, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, গোহত্যা এসব কিছু বজরং দল মেনে নিতে পারে না। তার বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আক্রমণ বজরং দল করবে, সেই লক্ষ্যে বজরং দল আজকে এখানে এসছে এবং এখানে এসে অথরিটির সঙ্গে কথা বলে সেই নগ্ন মায়ের যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাকে বিসর্জন করা হয়েছে এবং অথরিটি কথা দিয়েছে যে ওরা ভবিষ্যতেও এরকম মানসিকতা নিয়ে যারাই সেই কাজের সঙ্গে যুক্ত তাদের একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা তারা নেবে এবং সেই ভবিষ্যতে এই মানসিক সম্পূর্ণ পূজা পদ্ধতি তারা গ্রহণ করবে না এবং হবে না এবং তারা যতটুকু সম্ভব এই রাজ্যের মধ্যে তারাও প্রচার করবে যেন এরকম বিকৃত কুসংস্কৃতিকে তারা সেখানে প্রমোট না করে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তবে এক্ষেত্রে কোনটা ঠিক বা কোনটা বেঠিক তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। যদি শুধুমাত্র শিল্পের কথা বলা হয় তবে যে কোনো প্রতিমার ক্ষেত্রে এই ধরনের পোশাক মোটেও অমূলক নয় বলে বিশেষজ্ঞদের অভিমত। তবে যেহেতু পুজোর প্রতিমা এবং পুজোর ক্ষেত্রে প্রতিমার ধ্যানের একটি বিষয় থাকে, এক্ষেত্রে এই ধরনের প্রতিমা অন্তত পুজোর ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে শাস্ত্রজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।